এখন আছি আসানসোলের পোলো গ্রাউন্ডে। আজকে হলো উল্টো রথ। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবকে রথে চাপানো হচ্ছে। তার আগে প্যান্ডেল থেকে আস্তে আস্তে রথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ ঠাকুরকে। এখানে প্রচণ্ড ভিড় এবং আলাদা উৎসাহ মানুষের মধ্যে। দেখতে পাচ্ছেন জগন্নাথ ঠাকুরকে কীভাবে দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছে রথের দিকে। চারিদিকে প্রচণ্ড ভিড়, ঢোল বিভিন্ন বাজনা বাজছে, তার সঙ্গে জগন্নাথ দেবের নৃত্য পরিবেশন চলছে। এই দেখুন, একবার এগিয়ে যাচ্ছে, একবার পিছিয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে রথের দিকে এগোচ্ছে। এই দেখুন, সবাই মিলে জগন্নাথ দেবকে দোলাচ্ছে। এই দেখুন, প্যান্ডেলের বাইরে চলে এলো। এরপরে জগন্নাথ ঠাকুরকে রথের মধ্যে চাপানো হবে। রথের মধ্যে জগন্নাথ ঠাকুরকে বসানো হয়ে গেল। এবার তিনটে রথের মধ্যেই ঠাকুর বসে গেছে। এরপরে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পন্ন করার পর একটার পর একটা রথ টেনে নিয়ে যাওয়া হবে। তো ভিড় ভালোই আছে, ওয়েদার মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে। এই দেখুন, প্রথম রথ ছেড়ে দিয়েছে, টেনে নিয়ে যাচ্ছে মেন গেটের দিকে। প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য জায়গাটাতে একটু কাদা হয়ে গেছে। রথ আস্তে আস্তে মেন গেটের দিকে এগোচ্ছে। এরপরে দ্বিতীয় রথকে টেনে নিয়ে আসা হচ্ছে। এটাও মেন গেটের ঠিক ওই রথটার পিছনে এটাকে দাঁড় করানো হবে। মানে প্রথম রথ বাইরে গিয়ে দাঁড় করানো আছে, এটা দ্বিতীয় রথ। প্রথম রথের পেছনে দ্বিতীয় রথকে দাঁড় করানো হবে। এরপর দেখুন তৃতীয় রথ, যেখানে জগন্নাথ ঠাকুর বসে আছেন। এই দেখুন, মেন গেট দিয়ে জগন্নাথ ঠাকুরের রথ বেরোচ্ছে। ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর ভিড়, আর মানুষের উৎসাহ অনেক। তো এখান থেকে উল্টো রথ যাত্রা শুরু হয়ে গেল এবং এখান থেকে সোজা গাড়ুয়ের দিকে রওনা দেবে। তো এই বছরের মতো রথ এখানে শেষ হলো, আবার পরের বছর রথ হবে। এই দেখুন, জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরের বছর আবার রথ হবে।